ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা এবং অন্যান্য ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে তৈরি নতুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসার জন্য চেষ্টা করছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট স্লটের জটিলতার কারণে ফাইল জমা দিতে পারছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত জরুরি। কারণ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা আইভ্যাক গত কয়েকদিনের মধ্যে তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিংয়ের নিয়মে একের পর এক বড় ধরনের পরিবর্তন এনেছে। এই ঘন ঘন পরিবর্তনের কারণে সাধারণ ভিসা প্রত্যাশীদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি এবং চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত নতুন নিয়ম কানুন, হঠাৎ ঘটে যাওয়া পরিবর্তন এবং এর ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে একটু পেছনের কথা বলা যাক। আপনারা সবাই জানেন যে গত বৃহস্পতিবার ইন্ডিয়ান আইভ্যাক সেন্টার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে একটি সম্পূর্ণ নতুন আপডেট নিয়ে এসেছিল। সেই নোটিশে বলা হয়েছিল যে এখন থেকে আর প্রতিদিনের স্লটের জন্য প্রতিদিন অপেক্ষা করতে হবে না। প্রতি সপ্তাহে শুধুমাত্র বৃহস্পতিবার দিনই আগামী সপ্তাহের অর্থাৎ পরবর্তী 5 কার্যদিবসের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট একসঙ্গে ওয়েবসাইটে ছেড়ে দেওয়া হবে। নিয়মটি ছিল এমন যে বৃহস্পতিবার দুপুরের পর থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ভিসা প্রত্যাশীদের তাদের ওয়েব ফাইল আপলোড করতে হবে এবং ওই দিন বিকাল থেকেই তারা আগামী সপ্তাহের যে কোনো একটি দিনের জন্য তাদের সুবিধামতো স্লট বুকিং করতে পারবেন। এই নিয়মটি শোনার পর আমরা যারা সাধারণ আবেদনকারী আছি এবং যারা নিয়মিত ভিসা সংক্রান্ত খবরাখবর রাখি তারা সবাই বেশ আশাবাদী হয়ে উঠেছিলাম। আমরা ভেবেছিলাম যে প্রতিদিনের যে সার্ভার জ্যাম বা প্রতিদিন স্লট খোঁজার যে একটা মানসিক চাপ, সেটা থেকে হয়তো কিছুটা মুক্তি পাওয়া যাবে। এমনকি গত বৃহস্পতিবার এই নতুন নিয়মের কারণে অনেক সাধারণ মানুষ কোনো দালাল বা ব্রোকারের সাহায্য ছাড়াই নিজে নিজে চেষ্টা করে সফলভাবে স্লট বুকিং করতে পেরেছিলেন। তারা তাদের কাঙ্ক্ষিত ডেটে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন, যার সত্যিই একটি ইতিবাচক দিক ছিল। আমরা যখন ভাবছিলাম যে এই নিয়মটি হয়তো এখন থেকে বেশ কিছুদিন চলমান থাকবে এবং প্রতি বৃহস্পতিবারই মানুষ স্বস্তির সাথে স্লটের জন্য চেষ্টা করতে পারবে, ঠিক তখনই ইন্ডিয়ান আইভ্যাক সেন্টার আমাদের সেই সমস্ত জল্পনা কল্পনা এবং হিসাব নিকাশ ওলটপালট করে দিয়ে আরেকটি নতুন ঘোষণা নিয়ে আসে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে গতকাল রবিবার অর্থাৎ সপ্তাহের প্রথম কার্যদিবসে আইভ্যাক তাদের ওয়েবসাইটে একটি জরুরি নোটিশ প্রকাশ করে। গতকাল দুপুর 12টার ঠিক কিছু মুহূর্ত আগে তারা জানায় যে নতুন নিয়ম অনুযায়ী ওই দিন অর্থাৎ রবিবার বিকাল 5টার মধ্যেই সবাইকে তাদের ওয়েব ফাইল আপলোড সম্পন্ন করতে হবে এবং বিকাল 5টার পর থেকেই নতুন স্লট উন্মুক্ত করা হবে। এই ঘোষণাটি এতটাই হঠাৎ করে এবং আকস্মিক উপায়ে দেওয়া হয়েছিল যে সাধারণ মানুষের পক্ষে তা জানা বা বোঝা সম্ভব ছিল না, কারণ সবাই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছিল যে পরবর্তী স্লট আবার আগামী বৃহস্পতিবার ছাড়বে। ফলে গতকাল দুপুরের এই নোটিশটি অধিকাংশ মানুষের চোখেই পড়েনি। অনেকে ভাবতেও পারেননি যে মাত্র 3 দিন আগে চালু করা নিয়মটি রবিবারে এসে এভাবে বদলে যাবে, যার কারণে গতকাল রবিবার বিকাল 5টার পর যখন স্লট ওপেন করা হয় তখন সাধারণ ভিসা প্রত্যাশীদের একটা বিশাল অংশ চেষ্টা করার সুযোগই পাননি। তবে যারা কোনোভাবেই খবরটি জানতে পেরেছিলেন বা যারা সার্বক্ষণিক ওয়েবসাইট মনিটর করছিলেন, তাদের মধ্যে আমার পরিচিত কয়েকজন বিকাল 5টার পর চেষ্টা করে স্লট বুক করতে পেরেছেন, কিন্তু একটা বড় অংশই না জানার কারণে এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন এবং তাদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। এবার আসা যাক আজকের অর্থাৎ সোমবারের সর্বশেষ আপডেটে। আজ সকাল থেকেই যখন আমরা আইভ্যাকের ওয়েবসাইট এবং তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছিলাম তখন আরও একটি নতুন নির্দেশনা আমাদের সামনে আসে। নতুন এই নির্দেশনা অনুযায়ী স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এখন আর শুধু বৃহস্পতিবারের নিয়মে ফাইল বুকিং হবে না। পরবর্তী কোনো নোটিশ বা নির্দেশনা না দেওয়া পর্যন্ত এখন থেকে প্রতিদিন এই নতুন প্রক্রিয়ায় স্লট দেওয়া হবে। অর্থাৎ এখন থেকে সপ্তাহের প্রতিদিন দুপুর 12টা থেকে ভিসা প্রত্যাশীদের ওয়েবসাইটে প্রবেশ করে তাদের ওয়েব ফাইল বা IVARF ফর্মটি আপলোড করতে হবে। দুপুর 12টা থেকে শুরু করে বিকাল 5টার পূর্ব পর্যন্ত এই ফাইল আপলোডের প্রক্রিয়াটি চলবে। এরপর ঠিক বিকাল 5টার সময় আইভ্যাকের পক্ষ থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো ওপেন করা হবে এবং তখন থেকে সাধারণ মানুষকে স্লট বুকিং করার জন্য ট্রাই করতে হবে। এই পুরো প্রক্রিয়াটি প্রতিদিন নিয়মিতভাবে চলবে যতক্ষণ না পর্যন্ত আইভ্যাক কর্তৃপক্ষ নতুন কোনো পরিবর্তন বা পরবর্তী ঘোষণা নিয়ে আসছে। ইন্ডিয়ান আইভ্যাক সেন্টারের প্রতি আমাদের সাধারণ মানুষের এবং ভিসা প্রত্যাশীদের শুরু থেকেই একটি বড় প্রত্যাশা ছিল।
আমরা সবসময় চেয়ে এসেছি যে এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটিকে এমনভাবে সহজ এবং উন্মুক্ত করা হোক যাতে দেশের সাধারণ মানুষ, ছাত্র, ব্যবসায়ী বা চিকিৎসার জন্য যারা ভারতে যেতে চান তারা যেন খুব সহজেই কোনো ধরনের বাড়তি ঝামেলা ছাড়া নিজেদের স্লট নিজেরা বুক করতে পারেন। কিন্তু বাস্তব চিত্রটি অত্যন্ত দুঃখজনক। বর্তমানে আইভ্যাক যেভাবে বারবার তাদের সিস্টেম পরিবর্তন করছে এবং প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে স্লট ওপেন করছে, তাতে সাধারণ মানুষের ভোগান্তি কমার চেয়ে আরও বাড়ছে। কারণ এই নির্দিষ্ট সময়ের সুযোগটি সাধারণ মানুষের চেয়ে ব্রোকার বা দালাল চক্র বেশি লুফে নিচ্ছে। এই চক্রগুলো বিভিন্ন ধরনের উন্নত এবং স্বয়ংক্রিয় সফটওয়্যার বা বটের মাধ্যমে চোখের পলকে হাজার হাজার স্লট অটোমেটিক বুকিং করে নেয়। বিকাল 5টায় যখন সার্ভার ওপেন হয় তখন সাধারণ মানুষ যখন ম্যানুয়ালি ক্লিক করে ফর্ম পূরণ করার চেষ্টা করে, ততক্ষণে সফটওয়্যারের মাধ্যমে দালালরা সমস্ত স্লট ব্লক করে ফেলে। ফলে সাধারণ আবেদনকারীরা দিনের পর দিন চেষ্টা করেও কোনো স্লট পান না এবং বাধ্য হয়ে চড়া মূল্যে দালালদের কাছ থেকে স্লট কিনতে হয়। তাই আইভ্যাক কর্তৃপক্ষের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যে এই বর্তমানের জটিল এবং সময় নিয়ন্ত্রিত সিস্টেমটি বাদ দিয়ে আগের সেই পুরনো এবং সহজ নিয়মটি ফিরিয়ে আনা হোক। আগে যেমন একটি নির্দিষ্ট দিনে পুরো মাসের বা অন্তত 15 দিনের অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলো একসঙ্গে উন্মুক্ত করে দেওয়া হতো এবং মানুষ দিনের যে কোনো সময়, সকালে, দুপুরে বা গভীর রাতে তাদের সুবিধামতো সময়ে ওয়েবসাইটে ঢুকে শান্তিতে স্লট বুক করতে পারত। তখন কোনো নির্দিষ্ট 5টার সময় সার্ভারে হুমড়ি খেয়ে পড়ার চাপ থাকত না এবং সার্ভার ডাউন হওয়ার সমস্যাও কম হতো। আগের মতো দিন বা রাতের যে কোনো মুহূর্তে স্লট বুক করার সুযোগ থাকলে ব্রোকারদের এই সফটওয়্যার বা বটের যে আধিপত্য সেটা অনেকটাই কমে যাবে। কারণ তখন আর নির্দিষ্ট কোনো একটা মিনিট বা সেকেন্ডের উপর পুরো মাসের স্লট নির্ভর করবে না। সাধারণ মানুষ তাদের সময় সুযোগ মতো ফর্ম জমা দিতে পারবে এবং এতে করে সাধারণ মানুষের দীর্ঘদিনের যে ভোগান্তি এবং অতিরিক্ত অর্থ ব্যয়ের যে যন্ত্রণা তা অনেকটাই লাঘব হবে বলে আমরা মনে করি। তো ভিউয়ার্স, ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা এবং অন্যান্য ক্যাটাগরির ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লটের এই সর্বশেষ আপডেট নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা এই পর্যন্তই ছিল। আইভ্যাকের এই প্রতিদিন দুপুর 12টায় ফাইল আপলোড এবং বিকাল 5টায় স্লট বুকিংয়ের নতুন নিয়মটি নিয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা কি নতুন এই নিয়মে স্লট পাচ্ছেন নাকি আগের নিয়মটি আপনাদের কাছে ভালো মনে হয়েছিল তা লিখে আমাদের জানান। তাছাড়া ইন্ডিয়ান ভিসা, মেডিকেল ভিসা বা ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে বা অন্য কোনো বিষয়ে জানতে চাইলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব। যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী যে কোনো আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্য সমস্ত ভারতীয় ভিসা প্রত্যাশী ভাইবোনদের এই নতুন নিয়মটি সম্পর্কে জানার সুযোগ করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।